তো আমরা আজকে ঢাকা যে জাতীয় চিড়িয়াখানা আছে, তো সেই চিড়িয়াখানায় চলে আসলাম। তো চলুন আজকে আপনাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন। তো প্রথমে আমরা চলে গেলাম। এই যে খাঁচাটা দেখতেছেন, এই খাঁচার মধ্যে কিন্তু অনেক বানর থাকে। তো দেখুন আমরা এখন বানরের খাঁচাটা আছে, সেই বানরের খাঁচাটার দিকে আমরা যাচ্ছি। দেখুন ও যে উপরে কিন্তু একটা বানর দেখা যাচ্ছে, একদম দেখুন কর্নারে কিন্তু বানর দেখা যাচ্ছে, আর নিচে বানর আছে দেখুন। ওরা কিন্তু খেলাধুলা করতেছে, দর্শকদেরকে আনন্দ আনন্দ দিচ্ছে। তো আমরা বানর দিকে যে দেখুন আরেকটা বানর দেখা যাচ্ছে, এটা হলো রেসাল বানর। তো আমরা এই বানরের খাঁচার দিকে আসলাম। তো বানরের খাঁচার থেকে আমরা এখন একটু সামনের দিকে চলে যাব। তো দেখি সামনের দিকে কি আছে। তো চলুন সামনের দিকে দেখি কি আছে। এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু একটা সজারুর খাঁচা। তো আমরা এখন সজারু দেখছি, তারা কিন্তু মাটির ভেতরে লুকিয়ে আছে। তো আমরা তাদের দেখার চেষ্টা করতেছি। তো চলুন আমরা সজারুগুলো দেখতে পারি কিনা দেখি। আমরা সামনের দিকে ঘুরে এগিয়ে যাই, দেখি সজারুগুলো কিন্তু আমরা দেখতে পাই কিনা। এই যে দেখুন এখান থেকে একটু আগের থেকে একটু ভালো দেখা যাচ্ছে। দেখুন সজারুগুলো কিন্তু মাথা নিচের দিকে দিয়ে রাখছে। এই যে দেখুন সজারুটা মাথা বের করলো, সজারুটা মাথা বের করছে। তো দেখুন আমরা আরো অনেক কিছু দেখবো। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা সজারু দেখার পরে এখন আমরা আরো অনেক কিছু দেখবো। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে কি দেখা যায়। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, আরো অনেক কিছু আছে। তো আমরা আরেকটা খাঁচার দিকে চলে আসলাম। তো এটা কিসের খাঁচা দেখি। তো আমরা এখন যে খাঁচাটার দিকে আসছি, এই খাঁচাটা একটা দেখুন, খাঁচাটা কিন্তু একটা বাঘের খাঁচা। বাঘ কিন্তু বিশ্রাম নিচ্ছে। তো বাঘ দেখুন কোনোভাবে উঠতেছে না, সে হয়তো একটু টায়ার্ড আছে বা দুর্বল আছে। সেজন্য সে ওই যে উপরে শুয়ে আছে টেবিলের উপরে, যে তার যে বিছানাটা আছে সেখানে সে শুয়ে আছে। সবাই তাকে জাগানোর চেষ্টা করতেছে, কিন্তু দেখুন সে কিন্তু তার সে শান্তির ঘুম কিন্তু সে দিচ্ছে, সে শুয়েই আছে। আমরা বাঘের খাঁচা দেখতেছি, বাঘটাকে অনেকভাবে ওঠানোর চেষ্টা করলাম, সে কিন্তু উঠতেছে না। তো চলুন আমরা একটু এগিয়ে যাই। তো এগিয়ে আমরা আরেকটা খাঁচার দিকে চলে আসলাম। তো এই খাঁচাটা কিসের দেখুন, এই খাঁচাটা কিন্তু সিংহের। দেখুন একটা সিংহ, কিন্তু সেও কিন্তু খুব টায়ার্ড, সেও কিন্তু এখানে সে শুয়ে আছে। তাকে কিন্তু উম, উঠানোর অনেক চেষ্টা করতেছে যারা দর্শক আছে, উৎসাহিত দর্শক, কিন্তু সে কিন্তু ঘুম থেকে উঠতেছে না। তো সবাই চেষ্টা করতেছে, হয়তো সেও একটু টায়ার্ড। তো চলুন আমরা এগিয়ে যাই। এই যে দেখুন এই সিংহটা কিন্তু দাঁড়ালো এবং সে কিন্তু হাঁটতেছে। এই যে দেখুন সে একটু হেঁটে কিন্তু আবার সে শুয়ে পড়লো, হয়তো তার শরীরে একটু টায়ার্ড আছে বা দুর্বল আছে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো চলুন আমরা সামনের দিকে এগোই। তো সামনের দিকে এগিয়ে তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখুন একটা খাঁচার সামনে চলে আসলাম। এই খাঁচাটা কিসের দেখি। এই খাঁচাটার মধ্যে কি আছে। এই খাঁচাটার মধ্যে দেখুন আমরা দেখার চেষ্টা করতেছি খাঁচাটা কি আছে। সম্ভবত এই খাঁচাটা একটা বাঘ থাকার কথা। তো চলুন দেখি আমরা বাঘটা দেখতে পাই কিনা। আমরা চেষ্টা করতেছি বাঘটা দেখার। এই যে দেখুন বাঘটা কিন্তু বের হয়ে হাঁটতেছে। তো আমরা কিন্তু বাঘটাও দেখে ফেললাম। তো আমরা বাঘ দেখা শেষে চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো বাঘ দেখতেছি, সবাই কিন্তু উৎসুক জনতা বাঘ দেখতেছে। বাঘটাও কিন্তু যে উৎসুক জনতা আছে তাদেরকে উৎসাহিত করতেছে, তাদেরকে আনন্দ দিচ্ছে। তো আমাদের এখন কিন্তু বাঘ দেখা প্রায় শেষ। তো আমরা বাঘের আর কিছু কোন বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে আমরা চলুন সামনের দিকে এগিয়ে যাব। আমরা আর কিছুক্ষণ বাঘটা দেখি। দেখুন বাঘটা কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। চলুন আমরা এখন আরেকটা অন্য কোনো খাঁচার সামনে যাব। এই যে আমার মেয়ে হাঁটতেছে, এই যে আমার ছেলে দেখুন পিছনে হাঁটতেছে। আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করতেছি। তো চলুন অন্য একটা খাঁচার সামনে চলে যাই আমরা। এই যে দেখুন আমরা একটা
ভাল্লুকের খাঁচার সামনে চলে আসলাম। ভাল্লুকটা কিন্তু হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দেখুন ভাল্লুকটা হাঁটাহাঁটি করতেছে। তো আমরা ভাল্লুকটা দেখলাম, ভাল্লুকটা কিন্তু খুবই ভালো আনন্দ দিচ্ছে। তো চলুন আমরা আরেকটু সামনের দিকে হেঁটে যাই। একটু সামনের দিকে হেঁটে গিয়ে দেখুন এই পাশে একটু সামনের দিকে এগিয়ে যাব আমরা। পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা। এই যে দেখুন এটা কিন্তু একটা সিংহ। সিংহ বসে রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। সিংহটা দেখুন বসে বসে সে বিশ্রাম নিচ্ছে। তো আমরা সিংহটার খাঁচার সামনে থেকে একটু সামনের দিকে চলে যাব আরেকটা একটা ভাল্লুক দেখার জন্য। দেখুন আরেকটা ভাল্লুক কিন্তু আমরা দেখে ফেললাম। আরেকটা ভাল্লুক দেখে ফেলার পর দেখুন ভাল্লুকটা শুয়ে আছে, হয়তো সে একটু বিশ্রাম নিচ্ছে। আমরা সিংহর পরে কিন্তু একটা ভাল্লুক দেখে ফেললাম। তো চলুন আমরা ভাল্লুক দেখার পরে একটু সামনের দিকে এগিয়ে যাই। এই দেখুন এটা কিন্তু উট পাখি। তো আমরা এখন উট পাখি দেখার জন্য উট পাখির খাঁচার সামনে চলে আসলাম। তো উট পাখির খাঁচার সামনে চলে আসলাম, এই দেখুন এখানে অনেকগুলো উট পাখি আছে। তো আমরা উট পাখিগুলো দেখি, তারপরে অন্য কোনো খাঁচার সামনে যাব। তো চলুন আমরা উট পাখিগুলো দেখতে থাকি। চলুন আমরা উট পাখির সামনে দিয়ে যাই। এই যে দেখুন আমরা ওখান দিয়ে ঘুরে এসে সামনের দিকে আসলাম। তো আপনারা উট পাখিটি দেখুন। তো আপনাদেরকে একটা পরম টিপস দিচ্ছি। তো আপনারা যেখান থেকে আসেন আপনারা সর্বপ্রথম মিরপুর 1 নাম্বার চলে আসবেন। মিরপুর 1 নাম্বারে কিন্তু এখানে জাতীয় চিড়িয়াখানা আছে। তো আপনারা আপনাদের শিশুদের নিয়ে আসবেন, তারা খুব উৎসাহিত হবে, আনন্দিত হবে, খেলাধুলা করবে, তারা খুব এনজয় করবে। তো এই যে দেখুন আমার ছেলে মেয়ে ওরা ওদের সাথে কিভাবে খেলাধুলা করতেছে দেখুন উট পাখির সাথে। তো উট পাখি দেখা শেষে চলে আসলাম আমরা আরেকটা খাঁচার সামনে। দেখুন এখানেও কিন্তু উট পাখি আছে, প্রচুর পরিমাণে উট পাখি। তো আমরা উট পাখিটা দেখতেছি, দেখুন ভিতরে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখুন উট পাখি দেখার পরে আমরা আরেকটু সামনের দিকে চলে যাব। দেখুন আরেকটু সামনের দিকে চলে গেলে সেখানে কিন্তু আছে কি, চলো আমরা এগিয়ে যাই। দেখুন আমার মেয়ে দৌড় দিয়েছে, ছেলেও দৌড় দিয়েছে। দেখুন এখানে কিন্তু ময়ূর পেখম মেলেছে, দেখুন কি সুন্দর চমৎকার লাগতেছে। ময়ূর কিন্তু পেখম মেলেছে, সবসময় কিন্তু ময়ূর পেখম মেলে না। তো আমাদের সৌভাগ্য হয়ে গেল ময়ূরের পেখম দেখার জন্য। এই যে একটা ময়ূর পেখম মেলেছে, দেখুন সে পাখা মেলছে। এই যে একটা কি সুন্দর চমৎকার লাগতেছে দেখুন। তো চমৎকার একটা দৃশ্য। আপনারা ভিডিওটার মধ্যে যা দেখতেছেন বাস্তবে দেখলে তার চেয়ে অনেক অনেক সুন্দর লাগবে বা অনেক ভালো লাগবে। তো আমাদের দেখেও খুব ভালো লাগলো। তো এখন আমরা চলে আসলাম জিরাফের যেই খাঁচাটা আছে। তো জিরাফের খাঁচায় দেখুন ওইখানে অনেকগুলো অনেকগুলো জিরাফ দেখা যাচ্ছে। তো জিরাফগুলো কিন্তু অনেক অনেক লম্বা হয়। আমরা কিন্তু একটা সিঁড়ি বেয়ে দোতলার মতো আছে সেখানে উঠলাম, সেখান থেকে আমরা এই জিরাফের ভিডিওগুলো করতেছি। এখানে অনেক লম্বা লম্বা জিরাফ। দেখুন এই যে ওখানে চারটা পাঁচটা জিরাফ আছে, এদিকে আরো আছে ডান দিকে। এই যে একটা দেখা যাচ্ছে জিরাফ, দেখুন কত লম্বা, সে অনেক লম্বা দেখা যাচ্ছে। তো আমরা জিরাফের খাঁচার থেকে এখন সামনের দিকে চলে যাব, দেখি আমরা অন্য কি দেখতে পারি। তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখুন পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার থেকে। চমৎকার একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তো আমরা এখন অন্য কোনো খাঁচার দিকে চলে যাব, দেখি কি দেখা যায়। এই যে এখন এই যে খাঁচাটার সামনে আসলাম, এটা কিন্তু একটা গাদার খাঁচা। তো এটার নাম হচ্ছে গাদা। আমরা গাদা খাঁচা থেকে এখন মেলায় যে শিশু পার্ক আছে বা বাচ্চাদের খেলনার জিনিস আছে সেখানে চলে গেলাম।
এই যে দেখুন এখানে একটা মিনি ট্রেন আছে, তো আপনারা বাচ্চা নিয়ে আসলে এই ট্রেনটাতে চড়তে পারবেন, তো বাচ্চারা খুব আনন্দিত হবে, মজা পাবে। তো এই যে দেখুন আমার ছেলে, আমার মেয়ে ওরা ট্রেনে উঠছে, তো এখন ট্রেনটা ছাড়বে। তো চলুন আমরা ট্রেনটা ছাড়ুক, তাদের এনজয় আমরা দেখি। তো ট্রেনটা কিন্তু ছেড়ে দিল, তো চলুন আমরা এখন ট্রেনটা ঘুরে আসবে, তো আমরা ট্রেনটার জন্য অপেক্ষা করি। দেখুন ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, বাচ্চারা কিন্তু খুবই মজা পাবে, আনন্দ পাবে এই ট্রেনটাতে চড়ে। তো ট্রেনটা চড়তেছে, ওই যে দেখুন ট্রেনটা কিন্তু ঘুরে চলে আসতেছে তার গন্তব্যে। তো এখানে এসে ট্রেনটা থামবে, তো ট্রেনটা থামার পরে বাচ্চারা নামবে বা যারা উঠছে তারা নামবে। বাচ্চারা কিন্তু খুবই খুশি ট্রেনটাতে উঠে। তো চলুন বাচ্চারা আসুক, তা পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো ট্রেনটা চলে আসছে, বাচ্চারা এখন নেমে যাবে। তো এই যে ট্রেনটা দেখুন চলে আসলো, ট্রেনটা এখন থামতেছে। ট্রেনটা থামার পরে এই যে দেখুন সবাই তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে। এখন আমার মেয়ে আমার ছেলে দেখুন এই যে যে ঘোড়ার গাড়ি আছে, সে ঘোড়ার গাড়িতে উঠলো। এটা কিন্তু ঘুরবে, তারা খুব আনন্দ করতেছে। তো চলুন আমরা এই আনন্দটা উপভোগ করি। তো ঘোড়ার গাড়ি ঘোরা শেষে তো এখন ওরা নেমে যাবে। ওই যে দেখুন ঘোড়ার গাড়িটা ঘুরতেছে, তো আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। পরিবেশটা খুবই চমৎকার লাগতেছে, একটু হালকা রোদ আছে কিন্তু ঠান্ডা বাতাস আছে। তো ওরা নামার আগে আমি একটু ভিডিও করে নিলাম, তো ওরা যখন নামবে তখন আবার ওদেরকে দেখাবো। এখানে কিন্তু একটা সুন্দর লেকও আছে, বা যে ছোট পুকুরের মতো আছে সেটা আছে। এখানে বসে কিন্তু আপনারা বিশ্রাম নিতে পারবেন, চমৎকার একটা পরিবেশ। আসলে অবশ্যই এখানে আপনারা কিছু সময় পার করবেন। তখন আমি একটা গন্ডারের খাঁচার সামনে চলে আসলাম, দেখুন গন্ডারটা কিন্তু রেস্ট নিচ্ছে বা বিশ্রাম নিচ্ছে। দুপুরবেলা তো রোদ্রেও, তাই সে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। আমরা এখন এই গন্ডারের খাঁচা থেকে একটু সামনের দিকে চলে যাব। চলুন আমরা দেখি আর সামনে কিছু আছে কিনা বা কিছু আমরা দেখতে পারি কিনা। তো চলুন এখন আমরা চলে আসলাম হাতির খাঁচায়। দেখুন এখানে অনেকগুলো হাতি দেখা যাচ্ছে। তো অনেকগুলো হাতির মধ্যে দেখুন 3-4টা হাতি দেখা যাচ্ছে, কত বড় বড় একটা হাতি। তো চলুন আমরা এই হাতিগুলো দেখি। তো আমরা হাতিগুলো দেখে ফেললাম, তো চলুন এখন আমরা হাতি দেখা শেষ হয়ে গেল। তো হাতিগুলো আমাদের দেখা প্রায় শেষ। আমরা এখন, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে রাখবেন, তাহলে আরো নিত্য নতুন আপডেট পাবেন, দারুণ দারুণ ভিডিও পাবেন, কোথায় কোথায় ঘুরতে পারবেন সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর কমেন্ট করে যাবেন।